হলুদ তুলবো, হলুদ। এই যে গাছ শুকায় গেছে, তো গাছ আমি উঠায় ফেলাইছি। আর এই যে এই হলো এই 2 ক্যারেটে তো হলুদ, আর ওই যে ওই ক্যারেটের ভিতরে হলুদ আছে, সাথে কিছু আদাও রয়েছে। তো দেখি কতটুকু হলুদ হয়েছে এবার। গত বছর তো অনেক হলুদ হয়েছিল, এবার দেখি কতটা হয়েছে। হ্যাঁ, ধরে এক ক্যারেট ইয়া করো, টান দিয়ে পারবা? আচ্ছা করো, ফালাও ফালাও, উপর করো। পায়তন পড়ে না। আচ্ছা উঠাও, পলি উঠাও, উঠাও। তো এটা লাগবে তুলতে। এই সাথে আস্তে আস্তে করো, হলুদ যাতে না ভাঙে। আচ্ছা এইগুলা কি, এইগুলা কি হয়েছে জানি না। হ্যাঁ, হাত দিয়ে করলে ভালো, না তো ভাঙে যাইবে, টুকরো টুকরো হয়ে যাইবে। এই ক্যারেটের ভিতরে হলুদ গুলা গতবার দেখছি এই মাঝখানে থাকে একবারে। এই যে আস্তে আস্তে কিন্তু হলুদ ইয়া হইতেছে, বাইর হইতেছে। এটা হলো সোনা, সোনা, স্বর্ণের খনি, স্বর্ণের খনি। আজকে বাইর করে দেখি। শক্ত হয়ে আছে এই পাশটা। পাইছো? রাখো এখানে, রাখো এখানে। ভাঙুক, থাক, একবার আস্তে তো বাইর করতে পারবো না। হলুদের সাইজ দেখছেন কত সুন্দর। ভাঙতে না চাইলেও ভাঙা যাইতেছে। তো আমি অনেক এক্সাইটেড। এই যে ওরে বাবা, আমার তো ভাঙতে ইচ্ছা করতেছে না, মানে ভাঙ্গা যাইবে এই জন্য আমি পারতেছি না। গত বছর মা ছিল এখানে, মা বাইর করছিল, কি সুন্দর, কত বড়। বুঝতেছি না এগুলা কি, এগুলা কি হলুদের গাছের বীজই নাকি? কেউ জানলে জানাবেন তো। এখানে আমার গুপ্তধর আস্তে আস্তে বের হচ্ছে। গত বছর বাইর করছিলাম ডিসেম্বর মাসে, এবার তো জানুয়ারি মাস। তো আস্ত বাইর করার ইয়া করতেছে, প্র্যাকটিস করতেছে। যাই হোক, সবগুলাকে বাইর করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। অলরেডি একটা ক্যারেট দিয়া এতগুলো হলুদ তোলা হয়েছে। এবার আর একটা ক্যারেট ওই যে আমার ফালাইছে, আর এটা দিয়ে তো আমরা শেষই করলাম। মাশাআল্লাহ অনেক হলুদ হয়েছে, কিন্তু ভিডিওতে যদিও আপনারা কম দেখতে পাচ্ছেন, কিন্তু মাশাআল্লাহ অনেক হলুদ হয়েছে, একটা ক্যারেট অনুযায়ী অনেক হলুদ হয়েছে। এবার আর একটা ক্যারেট বাকি, এইটা এই যে উপর করছে, তারপরে ওই পাশের ওই ক্যারেটটাও বাকি। তো সব ক্যারেটগুলো দিয়ে এবার হলুদ বের করবো। এখানে একটা নয়নতারা গাছও হয়েছিল, এই যে দেখছেন এক একটা হলুদ কত সারি হয়েছে। এরকম যদি আমার 3-4টা ক্যারেটে হলুদ থাকে, তাইলে আমার আর বছরে কেনাই লাগবে না। এই যে এত সুন্দর যে হলুদ হয়, আমার আসলে আইডিয়া ছিল না। আমি গত বছর এমনি কুপছিলাম কয়টা, পরে দেখি যে এত হলুদ হয়েছে, তাই এই বছর আর মিস করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে, আমি আর কখনোই মিস করব না। এইখান থেকে আমি কিছু অল্প কিছু হলুদ রেখে দিই। হ্যাঁ, 3-4 টুকরা লাগাইলে কিন্তু একটা ক্যারেটের ভিতরে এত হলুদ আসে। অল্প একটুখানি হলুদ লাগাইলে হয়ে যায়। হলুদ কিন্তু অনেকগুলো লাগান লাগে না, জাস্ট একটুখানি হলুদ লাগাইলেই হয়ে যায়। এরকমের মানে এরকমের চোখ চোখ কয়টা, 7 থেকে 8টা, প্রায় 9 পিসের মতো আমি 3টা ক্যারেট মিলাইয়া লাগাইছি। কিন্তু দেখতে পাচ্ছেন কত হলুদ হয়েছে। আর একটা ক্যারেটের ভিতরে মাটি থাকে কতটুক, একটা ক্যারেটের ভিতরে তো মাটিও অল্প একটু, এখানে অল্প একটু, আধা ক্যারেট। একটা ক্যারেটের ভিতরে আমি আধা ক্যারেট পরিমাণ মাটি দিছি, তারপর হলো লাগাইছি। দেখতেই ভালো লাগে, তাই না? আচ্ছা, আমি সব তুইলা তারপর আপনাদের দেখাইতেছি যে এই ক্যারেটে কতটুকু হয়েছে। তো লাস্ট ক্যারেট দিয়া তুলছে, লাস্ট ক্যারেট একটু কম হয়েছে। এখানে আর কি অল্প কিছু হলুদ লাগাইছিলাম, কিছু থাকছিল সেইগুলোই লাগাইছি। আর এতটুকু হয়েছে আদা 1 টুকরা না 2 টুকরা লাগাইছিলাম। যাই হোক, তাও মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর এটা তো প্রথম ক্যারেটে হয়েছিল, আর এটা হয়েছে দ্বিতীয় ক্যারেটে। মাশাআল্লাহ অনেক হলুদ হয়েছে। হলুদগুলো একটু শুকাক, মাটিগুলো ঝরলে আমি ধুয়ে তারপর সিদ্ধ করব। আপনারাও কিন্তু চাইলে এভাবে ছাদ বাগানে কিংবা ব্যালকনিতে হলুদ লাগাইতে পারেন। হলুদ কিন্তু অনেক হয় মাশাআল্লাহ। 2-3 টুকরা হলুদ লাগাইয়া দেখবেন যে কোনো টবে বা বালতিতে, অনেক হলুদ হয়। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আর নিজের হাতে কোনো কিছু হইলে তার আনন্দটাই আলাদা, তাই না? কি বলেন আপনারা?